সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপ গ্রুপের আজকের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ প্রথম পিতর তার ৩ অধ্যায় ৮ থেকে ১৮ পদ, এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো প্রমাণ প্রদান করা। এবং বিশেষ করে আমরা যখন ১৫ পদে দেখি, সেখানে লেখা রয়েছে, কেউ যদি তোমাদের অন্তরস্থ সেই প্রত্যাশার বিষয়ে জিজ্ঞাসা করে, তাহলে তাহাদেরকে উত্তর দিতে প্রস্তুত থেকো, এবং অবশ্যই মৃদুতার সাথে এবং নম্রতার সাথে সেই উত্তর তোমরা প্রদান করো। আপনারা হয়তো এরকম বিজ্ঞাপন অনেকেই দেখে থাকতে পারেন যে আমরা প্রতিশ্রুতি দিই না, কিন্তু প্রমাণ দিই। অর্থাৎ তারা বলতে চায় যে আমাদের প্রতিশ্রুতির উপর আপনারা নির্ভর করবেন না, কিন্তু আপনারা সেটা দেখুন আমরা যা বলেছি সেটা আপনারা পাচ্ছেন কিনা। অর্থাৎ প্রতিশ্রুতি সবসময় প্রমাণ থেকে অনেক খাটো, অর্থাৎ প্রমাণ সবসময় প্রতিশ্রুতি থেকে অনেক বড়। পিতর যখন এই চিঠি মণ্ডলীকে লিখছেন, তখন সেই মণ্ডলী সেই সময়ের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে, বিভিন্ন রকম সেই লোকেদের বিরোধিতার মধ্য দিয়ে সেই মণ্ডলী যাচ্ছিল, এবং পিতর তাদেরকে এরকম পরামর্শ দিয়েছিলেন যে তোমরা যদিও এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের জীবনে উত্তম কার্যকে তোমরা ছেড়ে দিও না, কারণ ঈশ্বর তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে। আজকের দিনেও যখন আমাদের মণ্ডলী বা আমাদের জীবনে আমরা বিভিন্ন রকম কঠিন অবস্থার মধ্যে এবং বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে জর্জরিত হই, এই শিক্ষা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যেন আমরা উত্তম কাজ বন্ধ না করে দিই। সেই কঠিন পরিস্থিতিতেও পিতর তাদেরকে বলছে সেই ভালো কাজ এবং ঈশ্বরের পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের জীবন যেমন হওয়া উচিত তার প্রমাণ যেন তারা দেয়। এবং আজকের দিনেও যখন আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি এই ভারতবর্ষের বুকে, যখন আমাদের বিভিন্ন বিরোধিতা, আমাদের বিভিন্ন রকম কটূক্তি, আমাদের বিভিন্ন রকম মন্দ শিক্ষার সম্মুখীন হতে হচ্ছে, তখনও এই বাক্য আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যেন আমরা মন্দের পরিশোধে মন্দতা না করি, কিন্তু খ্রিস্টের সেই উত্তম বাক্য যা পিতরের মধ্য দিয়ে মণ্ডলীকে দেওয়া হয়েছে, যেন আমরা সঠিক উত্তর, আমাদের জীবনে যে আশা রয়েছে খ্রিস্টের দ্বারা, সেই আশা যা আমাদের কখনো নষ্ট হতে পারে না, সেই বিষয় যেন মানুষ দেখতে পারে। এবং তাই মন্দের কারণে আমরা যেন মন্দের উত্তর না দিই, কিন্তু আমাদের ভেতরে খ্রিস্ট যে উত্তম কার্য সাধিত করেছেন সেটা যেন তাদের জীবনে প্রকাশ করতে পারি। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা এইরকম ভাবে প্রার্থনা করি যে ঈশ্বর তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের মধ্য দিয়ে উত্তম কার্য কখনো বন্ধ না হয়ে যায়, এবং আমাদের মুখেও সেই ভাষা দিও। পুরাতন গেল শেষের